সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় তোমরা জানো, রেখা, কোণ, ত্রিভুজ। তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে একেবারে এমনভাবে আজকে আমরা অধ্যায়টা পড়ব যাতে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা, সেটা তোমাদের স্কুল পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক, যে কোনো জায়গায় যে কোশ্চেন আসুক না কেন, তোমরা যাতে প্রশ্ন আনসার করতে পারবো, আমরা ওইভাবেই আজকে পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি সবাই মনোযোগ দাও। আমি ষষ্ঠ অধ্যায়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে বোর্ড কোশ্চেনে যে ধরনের কোশ্চেনে আসুক তোমরা যাতে সলভ করতে পারো। তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন আমি লিখতেছি, দেখো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম 8-10টা অঙ্ক করাই যাব টোটাল তোমাদেরকে। এই অঙ্কগুলি যদি তোমরা করো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে নাম্বার 1, 1 নাম্বার দিয়ে আমি শুরু করতেছি। ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে ডি একটি বিন্দু। তাহলে আমাদের প্রথম প্রশ্নটার দিকে একটু যদি খেয়াল করো, তাহলে কি লিখছে? ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে মানে ভিতরে ডি একটি বিন্দু। তাহলে কি করতে বলছে? প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিডি প্লাস সিডি। তাহলে দেখো প্রথমে কি বলছে? এবিসি ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবো। এখানে এটার বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন যেহেতু প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজের নামটা, যদি কোশ্চেনে বলতো কোনো ত্রিভুজ, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতাম মনে করি এবিসি ত্রিভুজে। যেহেতু এখানে প্রশ্নে লেখা আছে ত্রিভুজটার নাম এবিসি, তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু। প্রমাণ করো যে, যেটা সেখানে শুধু লিখতে হবে প্রমাণ করতে হবে যে। ঠিক আছে, তাহলে আমি চিত্রটা আঁকতেছি, খেয়াল করো। এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের কি বলছে? অভ্যন্তরে মানে ভিতরে আমরা একটা বিন্দু নেব, সেটা হচ্ছে ডি। তাহলে কি হচ্ছে? এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু। আমাদেরকে এবার সামনে আসি, আমরা প্রমাণ করতে বলছে কি এবি প্লাস এসি। তাহলে দেখো এবি এসি দুইটা বাহু আছে, এরপরে কি বলছে? বিডি প্লাস সিডি। কিন্তু বিডি এবং সিডি এখানে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা যোগ করে নিতে হবে। বি এর সাথে ডি যোগ করলাম, সি এর সাথে ডি যোগ করলাম। ঠিক আছে, এখন আমরা এই চিত্রটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করব। অঙ্কনটা কি? বিডি বাহুকে ধরো ই পর্যন্ত বর্ধিত করলাম। এখানে আমি ই দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বিন্দু দিতে পারো। আমি ই ব্যবহার করছি, তোমরা যদি এখানে অন্য যে কোনো বিন্দু দাও পরীক্ষায়, অথবা অন্য কোনো বিন্দু থাকতে পারে। তো এখন আমরা অঙ্কনে কি লিখবো? তাহলে বিডি কে ই পর্যন্ত বর্ধিত করব যেন তা এসি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এটার জন্য আমরা অঙ্কন কি লিখবো? বিশেষ নির্বাচন তো তোমরা লিখতে পারো, আমি বিশেষ নির্বাচনটা আবার বলতেছি। মনে করি দেওয়া আছে, যেহেতু এখানে ত্রিভুজটা দেওয়া আছে এবিসি ত্রিভুজ, তাহলে আমরা লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু। প্রমাণ করো যে, সেখানে লিখবো শুধু প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিডি প্লাস সিডি। আশা করি বিশেষ নির্বাচন সবাই লিখতে পারবা, আমি এটা আর লিখতেছি না। তাহলে আমি অঙ্কনটা লিখতেছি। তাহলে অঙ্কনটা কি করলাম? আমরা বিডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করছি। তাহলে আমরা কি লিখবো? বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন তা এসি কে ই বিন্দুতে ছেদ করে। দেখো আমি লিখে দিচ্ছি, বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন তা এসি কে ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কন শেষ। এবার দেখো প্রমাণটা একেবারে ইজি। এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য তোমরা ক্লাস 7-এ একটা সূত্র শিখছিলা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর
সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটা সূত্র শিখছিলে, এই সূত্রটা তোমরা প্রমাণ করছো, এখন সেটা আমরা সূত্র করে, অর্থাৎ ত্রিভুজের যে কোনো, যদি আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, দেখো এবিসি ত্রিভুজ, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে, সূত্রটা কি বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, সমষ্টি মানে কি যোগফল, যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ধরো আমি যদি ধরে নিই এখানে সবচেয়ে বড় বাহু বিসি, তাহলে বিসি বাহুটা যত বড় হোক না কেন, আমরা যদি এবি এবং এসি এর যোগফল, এবি আর এসি বাহুকে যদি যোগ করি, সেটা কার থেকে বড় হবে, বিসি এর চেয়ে বড় হবে। তাহলে কি হচ্ছে দেখো, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে সেটা তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে সূত্রটা ক্লিয়ার, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এই সূত্রটা যদি জানি, এই সূত্র দিয়ে এই জ্যামিতিটা একেবারে প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করো প্রমাণটা, আমরা ধারাবাহিকভাবে, তোমরা একটু খেয়াল করো সবাই কিভাবে প্রমাণটা করতেছি। প্রথমে দেখো এখানে এই যে একটা ত্রিভুজ আছে এ বিই, ভালো করে খেয়াল করো, এ বিই, আমি এটাকে একটু কালার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই যে এ বিই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বাহু কয়টা, তিনটা, তিনটার মধ্যে, তাহলে আমরা যদি আগের সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমরা যদি এখানে যোগ করি এবি প্লাস এই, অর্থাৎ এবি এর সাথে যদি এইটা যোগ করি, তাহলে দুই বাহুর যোগফল সেটা কার থেকে বড় হবে, অপর বাহু তৃতীয় বাহু, এখানে বি এর চেয়ে বড় হবে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি এ যে কোনো দুই বাহু যোগ করতেছি, যোগফলটা কি এ বি প্লাস এই, তাহলে আমরা লিখি এ বি প্লাস এই গ্রেটার দেন, কার থেকে বড় হবে সেটা, তৃতীয় বাহু হচ্ছে বিই, বির চেয়ে বড় হবে। ওকে, লাইনটা বুঝছো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই লাইনটা করতে পারি তাহলে আরেকটা ত্রিভুজ থেকে আরেকটা সমীকরণ বের করবো, দুটো সমীকরণ বের করলে আমাদের জ্যামিতিটা খুব সহজে মিলে যাবে। তাহলে কি, আবার একটু খেয়াল করো, যে কোনো দুই বাহুর যোগফল, অর্থাৎ এ বি প্লাস এই গ্রেটার দেন বিই। এখন তোমরা যদি খেয়াল করো, বিই কে আমরা চাইলে দুই ভাগ করে লিখতে পারি। দেখো বিইটা কোথায়, এই যে বি থেকে এই পর্যন্ত, এই যে বিই, বি মানে কি বিডি প্লাস ডিই, তাহলে বিডি কে আমরা দুই ভাগ করে কি লিখতে পারি, বিডি প্লাস ডি, বা এ বি প্লাস এই গ্রেটার দেন, তাহলে বি কে আমরা দুই ভাগ করে লিখতেছি, খেয়াল করো, বিডি প্লাস ডিই। ওকে, তাহলে এটা এতটুকু থাকুক। এরপরে দেখো আমরা যদি আরেকটা ত্রিভুজ খেয়াল করি, এদিকে ছোট্ট একটা ত্রিভুজের দিকে খেয়াল করো, এখানে ডিইসি ত্রিভুজ, এই ত্রিভুজেও আমরা আবার সেম সূত্রটা প্রয়োগ করব, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ডিইসি ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজ ডিইসি এ, দেখো তাহলে দুই বাহু কি, ধরো আমার বড় মনে হচ্ছে ডিসি, তাহলে ডিই আর সিই এই দুইটার যোগফল ডিসির চেয়ে কি হবে, ডিসি বা সিডি এটার চেয়ে বড় হবে। তাহলে আমরা ডিইসি ত্রিভুজে কি লিখতে পারি, ডিই প্লাস সিই গ্রেটার দেন সিডি। বুঝতে পারছো, এই যে দুইটা সূত্র, আমরা দুইটা ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ রেডি করে নিলাম অনেকটা। এখানে এটাকে আমরা যদি 1 নং দিই, এটাকে আমরা ধরো 2 নং দিলাম, এরপরে 1 2 যোগ করে ফেলবো, 1 নং ও 2 নং যোগ করে পাই। আচ্ছা, আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা 1 নং সমীকরণের এই অংশটা যোগ করি, এ বি প্লাস এই, তার সাথে যোগ হবে কত, ডিই প্লাস সিই, তাহলে হচ্ছে কি এ বি প্লাস এই প্লাস ডিই প্লাস সিই গ্রেটার দেন, ওই অংশে কি আছে, এখানে আছে বিডি প্লাস ডিই আর এখানে আছে সিডি, তাহলে আমরা লিখি বিডি প্লাস ডিই প্লাস সিডি। দেখো গ্রেটার দেনের আগে এবং পরে দুই জায়গা থেকে আমরা একই সংখ্যা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি,
যাই, তাহলে ডি দেখো এখানে আছে, এখানে আছে, দুই জায়গায় আছে ডি। এই যে গেটার দেনের আগের অংশ ডি আছে, পরের অংশ ডি আছে, তাহলে ডিটা আমরা দুই দিক থেকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে আর কি থাকে দেখো, এ বি প্লাস এ ই প্লাস সিই গ্রেটার দেন এখানে কত আছে, বিডি প্লাস সিডি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি, এই যে ডিই এখানেও আছে, এখানেও আছে, গ্রেটার দেন এর আগেও আছে, পরেও আছে, তাহলে দুই অংশ থেকে আমরা এটা বাদ দিলাম। তাহলে কি থাকে দেখো, এ বি প্লাস এই প্লাস ডিই তো বাদ, তাহলে আর কি থাকে, সিই গ্রেটার দেন এখানে আছে বিডি প্লাস এখানে আছে কত, সিডি। এবার দেখো, বা এ বি প্লাস, এখন এই প্লাস সিই এই দুটাকে আমরা চিত্রে নিয়ে যোগ করব। এই চিত্রে দেখো এই প্লাস সিই, এই হচ্ছে এতটুকু আর সি হচ্ছে এতটুকু, তাহলে এই দুটা যখন আমরা যোগ করব কি হচ্ছে, এই প্লাস সিই মানে কত, এসি। তাহলে এসি গ্রেটার দেন কত হচ্ছে, বিডি প্লাস সিডি। তাহলে প্রমাণ কি করতে বলছে দেখো, এবি প্লাস এসি গ্রেটার দেন বিডি প্লাস সিডি, খুবই ছোট্ট একটা জ্যামিতি, এবং সহজে আমরা এভাবে প্রমাণ করে ফেলতে পারবো, প্রমাণিত। তাহলে আমি দেখো আরেকবার রিভিউ করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করছি, কোশ্চান থেকে এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এরপরে কোশ্চানে কি বলছে, অভ্যন্তরে, অভ্যন্তরে মানে ভিতরে ডি একটি বিন্দু, তারপরে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিডি প্লাস সিডি। তাহলে আমরা কি করছি, অঙ্কনে শুধু বিডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করছি, যেন তা এসি কে এই বিন্দুতে সেট করে। ওকে, তারপরে প্রমাণটা আমরা কিভাবে করলাম, প্রথমে একটা ত্রিভুজ নিলাম এ বি ই, এ বি ত্রিভুজ, সূত্রটা কোনটা ব্যবহার করছি, আমি আবার সূত্রটা বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি, ত্রিভুজ এ বি ই এ, এ বি ই এ দুইটা বাহু কি, এ বি প্লাস এ ই গ্রেটার দেন বিই, এরপরে বি কে আমরা ভেঙে লিখলাম কত, বিডি প্লাস বি, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আরেকটা ত্রিভুজ কোনটা নিচ্ছি, ডিইসি, এই যে এই ত্রিভুজে কি হচ্ছে, সেম সূত্রটা আমরা আবার প্রয়োগ করব, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে কি হচ্ছে, ডিই প্লাস সিই গ্রেটার দেন সিডি। এরপরে এটা 1 নং, এটা 2 নং, দুইটা যোগ করলাম, যোগ করে শুধু দুই দিক থেকে ডিটা বাদ দিয়ে তারপরে কি করলাম, এই সি কে যোগ করলে আমাদের প্রমাণটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ একটা জ্যামিতি। তাহলে আমরা এবার পরের জ্যামিতিতে আমরা যাচ্ছি। দেখো আমরা এই লেভেলের আরো একটা জ্যামিতি, এই ধরনের আরেকটা জ্যামিতি করব। দেখো এটাকে আমরা 2 নাম্বার দেব। তোমরা, আমি যেভাবে ধারাবাহিকভাবে সিরিয়াল দিয়ে করে যাচ্ছি, তোমরা এইভাবে করে যাবা। দেখবা যে এরপরে তোমরা যখন কোনো টেস্ট পেপার খুলবা, দেখবা তোমাদের পরীক্ষা সবগুলি টেস্ট পেপারের যেখান থেকে প্রশ্ন হোক, সেটা যে বোর্ডের বোর্ড কোশ্চেন হোক, স্কুল পরীক্ষায় হোক, তোমাদের প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তাহলে দেখো 2 নাম্বার করতেছি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। মোস্ট ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এটাও বিশেষ নির্বাচন। এ ধরনের জ্যামিতিগুলিতে সব একই রকম। আমরা কি লিখবো, তাহলে দেওয়া আছে এখানেও এবিসি ত্রিভুজ, যখন দেওয়া থাকবে ত্রিভুজ, তখন আমরা কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণ করো যে, সেখানে শুধু লিখবো, প্রমাণ করতে হবে যে, বাকিটা লিখে ফেলবো, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে বিশেষ নির্বাচন তোমরা করতে লিখতে পারবা। আমি চিত্রটা আঁকতেছি দেখো। তাহলে প্রথম কি বলছে, ত্রিভুজ বলছে, একটা ত্রিভুজ আমরা আঁকি, ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এবিসি,
তারপর কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহু হচ্ছে এটার মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু ডি বলতে আমরা কি বুঝি, ধরো আমি এখানে আইডিয়া করে দিচ্ছি, হয়তো তোমাদের মনে করো যে এদিকে এদিকে একটু সামান্য এদিক ওদিক হতে পারে, যেহেতু আমি সম্পূর্ণ আইডিয়া করে লিখছি, তোমরা এটা কম্পাস দিয়ে আঁকে লিখতে পারো অথবা স্কেল দিয়েও মধ্যবিন্দুটা নির্ণয় করে নিতে পারো। তাহলে ডি, অর্থাৎ ডি যদি বিসি এর মধ্যবিন্দুতে থাকে, তাহলে আমরা কি বুঝলাম, বি থেকে ডি পর্যন্ত যতটুকু হবে, সি থেকে ডি পর্যন্ত ততটুকু হবে। তার মানে খেয়াল রাখো, এটা পরবর্তীতে আমাদের লাগবে, এটা বিডি সমান সিডি, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে বিডি এবং সিডি দুইটা কি হবে, সমান হবে। আচ্ছা, তারপরে কি বলছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এরপরে বলছে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এবি বাহু আমাদের আছে, এসি আছে, 2AD, এডিটা নাই, আমরা তাহলে এর সাথে ডি যোগ করব, তাহলে এডিটা হয়ে গেল। এখন কি করব দেখো, আমরা একটা অঙ্কন করব এখানে, এটা প্রমাণ করার জন্য আমরা এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করব। এই যে এডি বাহুকে আরেকটু বাড়াই নিব। এখন কতটুকু বাড়াবো, এমন ভাবে বর্ধিত করব যেন এই যে ডি থেকে ই পর্যন্ত যতটুকু হয়, এডি এর মানও ততটুকু হবে, অর্থাৎ এডি যতটুকু হবে ডিও ততটুকু হবে। তাহলে আমরা এডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ এখানে এটা মাপি আঁকবা তোমরা, এ থেকে ডি পর্যন্ত যতটুকু, ডি থেকে ই পর্যন্ত ততটুকু। তাহলে এখানে অঙ্কনে আমরা কি লিখবো, দেখো অঙ্কনে আমি লিখে দিচ্ছি, এডি কে কোন পর্যন্ত বর্ধিত করি, এডি কে ই পর্যন্ত বর্ধিত করি। এখন ই পর্যন্ত কতটুকু করব, তাহলে সেখানে এটাকে একটা কন্ট্রোল করতে হবে যেন এডি ইজ ইকুয়াল টু ডিই হয়। ওকে, বুঝতে পারছো আশা করি। এরপরে সিটা যোগ করে দেবো, এখানে সি এর সাথে ই যোগ করব, তাহলে কি লিখবো, সি কমা ই যোগ করি। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কনটা কি লিখবো, আবার খেয়াল করো, এডি কে ই পর্যন্ত, অর্থাৎ এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করব, বর্ধিত কতটুকু করব যেন এডি যতটুকু ডিও ততটুকু হয়, তারপরে সি যোগ করি। এখন দেখো প্রমাণটা, এটার প্রমাণটাও আমরা আগে যে ত্রিভুজটা করছিলাম, আমরা আগে যে ত্রিভুজের যে সূত্রটা আমরা প্রয়োগ করছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেম সূত্রটা এখানেও আমরা প্রয়োগ করব। আমি একটু প্রথম অংশটাকে একটু নিচে করি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আমি এই অংশটা আপাতত মুছে দিলাম। এই যে তোমরা এখানে বড় একটা ত্রিভুজ দেখতেছো, এই যে এ সি ই, এই যে ত্রিভুজ, তো এই সূত্রে এটার যদি আমরা আগের অঙ্কটাকে জ্যামিতিটা করার সময় আমরা যে সূত্রটা প্রয়োগ করছি, সেই সূত্রটা এখানে আবার প্রয়োগ করব, তাহলে কি হয়, দুই বাহুর যোগফল অর্থাৎ এসি প্লাস সিই গ্রেটার দেন কত হবে, এই। আমি এটা নিচের অংশে করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু পরেরটা আগে করতেছি, খেয়াল করো। ত্রিভুজ এসিই এ কি হচ্ছে, এসি প্লাস সিই গ্রেটার দেন এই, এসি প্লাস সিই গ্রেটার দেন এই, ঠিক আছে, এসি প্লাস সিই গ্রেটার দেন এই। এখন আমরা এই কে আমরা এখানে দেখো ভাঙিয়ে লিখতে পারি, তাহলে কি হচ্ছে, এসি প্লাস সিই গ্রেটার দেন এই কে যদি আমরা দুই ভাগ করে লিখি, তাহলে কি হচ্ছে, এডি, এই যে দেখো এডি এই মানে এ থেকে এই পর্যন্ত এতটুকু, এটাকে দুই ভাগ করলে কি হয়, এডি প্লাস ডিই। তাহলে এই অংশটাকে আমরা ভেঙে লিখতে পারি কত, এডি প্লাস ডিই। বা এখানে দেখো, এই যে আমরা কি করছি, এডি কে এই পর্যন্ত বর্ধিত করি, অঙ্কনে যেটা লিখছিলাম যেন এডি ইজ ইকুয়াল টু ডি হয়, তাহলে ডি এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, এডি বসাতে পারি। এই যে এখানে যে ডিই আছে, সে ডি এর পরিবর্তে আবারও এডি বসাবো, তাহলে কি হচ্ছে, এসি প্লাস সিই গ্রেটার দেন এডি প্লাস এডি এর পরিবর্তে কত বসাচ্ছি, দেখো এডি, ঠিক আছে। এবার এডি এবং এডি যোগ করলে কি হচ্ছে, 2AD, বা এসি প্লাস সিই গ্রেটার দেন এডি প্লাস এডি মানে কত, 2AD।
এখন দেখো আমরা এইভাবে এই জ্যামিতিটাকে খুব সহজে প্রমাণ করতে পারি, কিন্তু এটাতে আমাদের এখন প্রমাণ যেটা করতে বলছে এটার সাথে আমাদের এখানে পার্থক্যটা কোথায় আমরা যদি একটু খেয়াল করি। প্রমাণ করতে বলছে কি এ বি প্লাস এসি গ্রেটার দেন কত 2AD, বাট আমরা কি জন্য পারতেছি না খেয়াল করো, আমরা পাইছি কত এসি প্লাস সিই গ্রেটার দেন 2AD। তার মানে এখানের এবি যেটা এটা এখানে নাই, আবার এসি এখানে আছে, তাহলে এখানে কি নেই সিই আছে একটা বাড়তি। খেয়াল করো এই যে সি এর পরিবর্তে যদি আমরা এবি প্রমাণ করতে পারি, অর্থাৎ সি এর পরিবর্তে যদি এবি প্রমাণ করতে পারি তাহলেই আমাদের জ্যামিতিটা সহজে হয়ে যাবে। তাহলে আমি যদি সি এর জায়গায় কত বসাতে পারি এবি বসাতে পারি, তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে জ্যামিতিটাতে আসলে মূল প্রবলেমটা কোথায়, মানে এটার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এবি এটাই প্রমাণ করা। তাহলে আমি এখানে দেখো এটা এটা টেনে দিলাম, এটা আগে ছিল বাহুটা, এখন সিটা কোথায় আছে আমাদেরকে কি করতে হবে দেখো, সি এর পরিবর্তে অর্থাৎ সি এর জায়গায় কত প্রমাণ করতে হবে এবি প্রমাণ করতে হবে। সি সমান এবি প্রমাণ করব। এখন সিটা কোথায় আছে আর এবিটা কোথায় আছে আমরা একটু লক্ষ্য করি। সি হচ্ছে দেখো এই যে সি ডি ই ত্রিভুজের একটা বাহু হচ্ছে সি, আর এবিটা কোথায় আছে এবি হচ্ছে এ বি ডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে এবি। তাহলে দেখো এই যে এই ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহুর অর্থাৎ দুইটা বিপরীত মেরু, দেখো একটা এই জায়গায় আর একটা এই জায়গায়, আমরা এই দুইটা বাহুকে কিভাবে সমান প্রমাণ করব? তো এখন আমরা প্রমাণ করার জন্য দেখো আমরা যেটা এবি বাহু কোথায় আছে, এবি বাহু আছে এ বি ডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে এবি, আর সি বাহু কোথায় আছে সি ডি ই ত্রিভুজের একটা বাহু হচ্ছে সি। এখন এবি আর সি কখন সমান হবে? এ বি আর সি সমান হবে যদি এ বি ডি ত্রিভুজ সর্বসম সি ডি ই ত্রিভুজ হয়, অর্থাৎ এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা এ বি সমান সি লিখতে পারি বা সি সমান এ বি লিখতে পারবো। এখন যেহেতু আমাদেরকে কি করতে হবে এ বি সমান সি প্রমাণ করতে হবে, অর্থাৎ সি সমান এ বি প্রমাণ করতে হবে, তাহলে আগে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটা সর্বসম, এ বি ডি ত্রিভুজ সর্বসম সি ডি ই ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার সত্য কি? ত্রিভুজ সর্বসম হওয়ার অনেকগুলি সত্য হচ্ছে। নাম্বার ওয়ান, ধরো তিনটা বাহু যদি সমান থাকে, একটা ত্রিভুজের তিন বাহুর সাথে আরেকটা ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম। আবার দুইটা বাহু অনেক সময় আমরা তিনটা বাহু পাই না, দেখা গেছে একটা বাহু প্রমাণ করতে হবে, যেটা এই জ্যামিতিটাতে যেটা একটা বাহু প্রমাণ করতে বলছে, তাহলে আমার বাহু আছে আর কয়টা দুইটা, কিন্তু দুইটা বাহু দিয়ে ত্রিভুজ সর্বসম হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দুইটা বাহুর সাথে আরেকটা কোণ সমান আছে কিনা সেটা দেখব। এখন দেখো এই যে দুইটা ত্রিভুজের দুইটা বাহু বা একটা কোণ সমান পাই কিনা আমরা সেটা দেখব। যদি এরকম পাই তাহলে আমরা বলবো যে ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজের বাকি বাহু দুটা কি হবে সমান হবে। তাহলে আমি প্রমাণটা শুরু করি। দেখো প্রথম ত্রিভুজ হচ্ছে কোনটা, ত্রিভুজ এ বি ডি ও আরেকটা ত্রিভুজ কত সি ডি ই এ, ত্রিভুজ সি ডি ই এ। তাহলে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিই কি কি বাহু সমান আছে দেখো, এখানে একটা বাহু সমান বলাই আছে এডি সমান ডি। দেখো আমরা অঙ্কনই করছিলাম এই যে এ বি ডি ত্রিভুজের এডি বাহু আর সি ডি ই ত্রিভুজের ডি বাহু, তাহলে এই ত্রিভুজের বাহু এটা আর বাহু এটা সমান, তাহলে আমরা লিখতে পারি কত এডি সমান ডিই। ওকে, তারপরে দেখি এই যে আবার আমরা লিখছিলাম যে বিসি বাহুর মধ্যবিন্দু প্রশ্নে ছিল, বিসি বাহুর মধ্যবিন্দু ছিল কত ডি, তাহলে বি থেকে ডি পর্যন্ত যতটুকু সি থেকে ডি পর্যন্ত ততটুকু হবে। তাহলে কি পাচ্ছি এ বি ডি ত্রিভুজের বিডি বাহু এবং সিডি ই ত্রিভুজের সিডি বাহু সমান, তাহলে আমরা লিখতে পারি কত বিডি সমান সিডি। ওকে, এখন দুটি বাহু আমরা পেয়ে গেছি, এবার একটি কোণ দরকার। তাহলে কোণটা কোথায় পাবো দেখো, এখন কোণটা কোথায় পাবো আমরা যদি খেয়াল করি এই যে এদিকে দেখো এটাকে কি কোণ বলে, একান্তর কোণ, অর্থাৎ দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তোমরা যদি এখানে খেয়াল করো এই যে এই একটা সরল রেখা হচ্ছে, আমি যদি একটু হাইলাইট করে দিই অন্য কালার দিয়ে দেখাই, দেখো এই যে একটা বাহু একটা সরল রেখা, এটা হচ্ছে এই আরেকটা সরল রেখা ধরো এই যে বিসি, এই যে দুটি সরল রেখা পরস্পর
ডি বিন্দুতে সেট করছে না? তাহলে সূত্র কি বলছি, দুটি সরল রেখা পরস্পর সেট করলে সেট বিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি মানে বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এই যে এখানে বিপ্রতীপ কোণ এটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা হচ্ছে এ বি ডি ত্রিভুজের কোণ, এই কোণটা হচ্ছে সি ডি ত্রিভুজের কোণ। তাহলে এটা বিপ্রতীপ কোণ বলে কোণ এটা আর কোণ এটা সমান। তাহলে আমরা লিখতে পারি কি, কোণ এডিবি সমান কোণ সিডিই। তাহলে কি পেলাম আমরা, দেখো এই যে এবিডি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান। তাহলে আমরা জানি কোন ত্রিভুজের দুইটা ত্রিভুজের যদি দুটি বাহু একটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। আচ্ছা, ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে এ ত্রিভুজ আর এ ত্রিভুজ যদি সর্বসম হয়, ত্রিভুজের বাকি বাহু কি আছে, এ বি, আর এ ত্রিভুজের বাকি বাহু আছে সি। অর্থাৎ সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সেটা বাহুর দিক দিয়েও সমান, কোণের দিক দিয়েও সমান, ক্ষেত্রফলের দিক দিয়েও সমান হবে, পরিধির দিক দিয়েও সমান হবে। সর্বসম মানে সব দিক দিয়ে সমান, তাহলে সেই হিসাবেই এ বি বাহু আর সি বাহু কি হবে, সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান সিই। আসলে এই জ্যামিতিটার মূল প্রমাণ হচ্ছে এটাই, এ বি কে সি সমান প্রমাণ করা। আর বাকিটা আমরা একটা সূত্র প্রয়োগ করে শুধু এখন দেখো, এই যে সি এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, এ বি বসাতে পারি। তাহলে সি সমান এ বি। তাহলে এরপরে আমরা কি করছি, ত্রিভুজ এ সি ই এস, এটা কি সূত্র, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এ সি প্লাস সিই গ্রেটার দেন এই। তাহলে সি এর পরিবর্তে কত বসানো যাচ্ছে, এ বি বসানো যাচ্ছে। তাহলে দেখো আমি এখানে বসাই দিচ্ছি, এই যে সি সমান কত, এ বি আমরা এখানে বসাবো। সি এর পরিবর্তে কত বসবে, এ বি। সি এর পরিবর্তে আমরা এ বি বসাবো। তাহলে লাইনটাকে আমি একটু সাজাই লিখি এটা। তাহলে কি হচ্ছে দেখো, এ বি প্লাস এ সি গ্রেটার দেন টু এডি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দেন টু এডি। তাহলে জ্যামিতিটা আসলে আমরা মূলত কিভাবে প্রমাণ করছি, আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নিছি, এ সি ই ত্রিভুজের, এইটা দিয়ে আমরা জ্যামিতিটা খুব সহজে প্রমাণ করতে পারি। এ সি প্লাস সিই গ্রেটার দেন এই, এই যে এই সূত্রটা ব্যবহার করলে এখানে ডি এর মান এডি বসালে টু এডিটা এখানে চলে আসে, বাট এখানে সিটা রয়ে যায়, কিন্তু আমার সি দরকার নাই, সি এর পরিবর্তে কত বানাতে হবে, এবি। তাহলে সি এর পরিবর্তে এবি কিভাবে আসবে, আমরা যখন দুইটা ত্রিভুজকে সর্বসম করে আবার এই যে এবি ইজ ইকুয়াল টু সি অর সি ইজ ইকুয়াল টু এবি, এটা আমরা আগে প্রমাণ করে নিছি। তাহলে এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা সি এর পরিবর্তে এবি বসাতে পারবো। তাহলে আমরা জ্যামিতিটা এইভাবে সহজেই একেবারে প্রমাণ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে আমরা এই ধরনের জ্যামিতি পরীক্ষায় আসলে আমরা করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমি যে দুটো জ্যামিতি করাইছি আজকে 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে, এই দুটো জ্যামিতির তোমাদের বইয়ের উদাহরণ 131 পৃষ্ঠায় উদাহরণ 2, 131 পৃষ্ঠার উদাহরণ 2 এর মধ্যে এই ধরনের এই দুটো জ্যামিতি দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে। ওইটা আমি একটু বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরা করে ফেলবা। বইয়ের, আমি আবার বলছি, বইয়ের 131 পৃষ্ঠা উদাহরণ 2। তাহলে এটা প্রমাণটা খেয়াল করো, এই যে আমরা এখানে যে প্রমাণটা করছি, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এডি, এটার যদি প্রমাণটা কিভাবে হলো, এই সূত্রটা তোমাকে খেয়ালটা করতে হবে। এটা একটা সূত্র, জ্যামিতির প্রমাণ মানে এক একটা সূত্র। তাহলে সূত্রটা কেমন আমরা যদি খেয়াল করি, দেখো এই যে দেখো, এই যে এ বি সি, এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এই সূত্রটা খেয়াল করো। এখানে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে মধ্যমা, এটাকে কি বলে, মধ্যমা। ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কৌণিক বিন্দুর যোগফল যেটা, এটাকে বলে মধ্যমা। তো খেয়াল রাখবা সূত্রটা কেমন, এই মধ্যমার দুই পাশে যে দুইটা বাহু থাকবে, এই দুই বাহুর যোগফল গ্রেটার দেন হবে এটার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে কিরকম হচ্ছে সূত্রটা, যদি আমি এ বির সাথে এসি যোগ করি, এ বি প্লাস এসি গ্রেটার দেন এডি, এটা দ্বিগুণ হবে গ্রেটার দেন টু এডি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার কি হচ্ছে, মধ্যমার দ্বিগুণ অপেক্ষা, মধ্যমার দুই পাশের দুই বাহুর যোগফল
মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমরা যে সূত্রটা এখন প্রমাণ করছি, এখন দেখো যদি মধ্যমাটা আমার এটা না হয়ে ধরো আমি এসি এর মধ্যবিন্দু ধরো নির্ণয় করলাম একটা, ধরো এসি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম ই, তাহলে মধ্যমা হচ্ছে কোনটা, বি এর সাথে ই এর বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে বি, তাহলে বি এর সাথে যখন আমরা ই যোগ করব তাহলে কত হচ্ছে বি। তাহলে বি যদি বি মধ্যমা হয় তাহলে আমাদের সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে দেখো এই যে মধ্যমার দুই পাশে দুইটা বাহু, একটা বাহু হচ্ছে এ বি, আরেকটা বাহু হচ্ছে বিসি, তাহলে সূত্র অনুযায়ী হবে কি এ বি প্লাস বিসি গ্রেটার দেন বিই এর দ্বিগুণ মানে 2 বিই। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো যদি আমি এখানে আরেকটা মধ্যমা দিই, ধরো মধ্যমা এটা বাদ দিলাম, এটা বাদ দিলে মধ্যমা ধরো এ বি এর মধ্যবিন্দু আমি যদি লিখি, এ বি এর মধ্যবিন্দু নিলাম ধরো, তাহলে মধ্যমা কত হচ্ছে সিএফ। তাহলে সূত্র অনুযায়ী কি হবে দেখো, মধ্যমার দুই পাশের দুইটা বাহু, তাহলে সেটা কত এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি গ্রেটার দেন 2 সিএফ, যেটা আমাদের ওই যে আমি যেটা বললাম বইয়ের উদাহরণ 2 পৃষ্ঠা নম্বর 131 অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.3 আগেই এই অঙ্কটা আছে। তো আমি প্রশ্নটা সেটা একটু বুঝাই দিচ্ছি, বুঝাই দিয়ে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটা শেষ করব। তাহলে আমরা আজকে কি পড়ছি, প্রথম এই জ্যামিতিটা আমরা ভালো করে শিখবো। প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে কি এবিসি ত্রিভুজের, তখন এটা ছিল অভ্যন্তরের একটি বিন্দু, প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন বিডি প্লাস সিডি, আর এটা হচ্ছে এবিসি এর যে কোনো বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এই দুটো জ্যামিতি দিয়ে আমার একটা উদাহরণ যেটা বলছি উদাহরণ 2 ওটাও আমি বুঝাই দিচ্ছি অঙ্কটা, তোমরা এটা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা। এই দুটা থেকেই দেখবা ওই জ্যামিতিটা ওটা সৃজনশীল আকারে আছে, ওটা করা যাবে। দেখো তাহলে এটা কোশ্চেনটা আমি প্রশ্নটা পুরো লিখতেছি না, শুধু এটা বুঝাই দিচ্ছি। দেখো ওখানে কি আছে, পি কিউ আর, ওখানে বলছে পি কিউ আর ত্রিভুজের প্রশ্ন যেটা আছে তোমরা বইয়ের সাথে একটু মিলাই নিবা। পি কিউ আর ত্রিভুজের পি এ, তারপরে কিউ বি এবং আর সি তিনটি মধ্যমা। বলছে পি কিউ আর ত্রিভুজের পি এ কিউ ভি এবং আর সি মধ্যমা তিনটু যদি ও বিন্দুতে মিলিত, ও বিন্দুতে ছেদ করছে, ধরো এটা ও বিন্দু, মধ্যমা তিনটি ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে উদ্দীপকে লিখে আছে। উদ্দীপকে কিন্তু এই চিত্রটা দেওয়া নাই, তাহলে উদ্দীপকে লিখে আছে পি কিউ আর ত্রিভুজের পি এ কিউ ভি এবং আর সি তিনটি মধ্যমা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ক নাম্বার প্রশ্ন যেটা বলছে যে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো, তাহলে আমরা উদ্দীপকের আলোকে চিত্রটি এটা আঁকতে পারবো। ঠিক আছে, চিত্রটা তাহলে এমন হচ্ছে। এরপরে খতে যেটা বলছে যেটা আমরা একটু আগে করছিলাম 1 নাম্বার জ্যামিতিতে যেটা করছিলাম, প্রমাণ করো যে যদি তোমাকে বলে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ ও প্লাস আর ও, যেটা আমাদের 1 নাম্বার জ্যামিতি যেভাবে করছি আমরা এইভাবে করব। এটার জন্য আমরা কি করব, যখন খ নাম্বার জ্যামিতি আমাদেরকে প্রমাণ করতে বলবে তখন এটার জন্য আমরা চিত্রটা কিভাবে আঁকবো, আমাদের মতো করে চিত্রটা এঁকে নেব। আমরা এই পুরো চিত্রটা আঁকবো না, এটা কতে থাকবে। ক এর জন্য আমরা, যেহেতু ক বলছে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো, ক এর জন্য আমরা চিত্রটা এভাবে এঁকে নেব। যখন খ এটা প্রমাণ করতে বলবো, এটার জন্য আমাদের চিত্রটা যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবেই আঁকবো। তাহলে এখানে পি কিউ আর এটা ঠিক থাকবে। এরপরে বলছে এখানে ও একটা বিন্দু নিবা, ও বিন্দু, এখানে হচ্ছে কিউ ও, এখানে হচ্ছে আর ও। তারপরে আমরা এটাকে কি করব, এটা বর্ধিত করে এটা বি বিন্দুতে ধরো ছেদ করবে। তাহলে এখান থেকে এই যে দেখো আমাদের 1 নম্বরে যে চিত্রটা ঠিক সেম চিত্র, এই অনুযায়ী আমরা প্রমাণ করতে পারবো পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ ও প্লাস আর ও। ঠিক আছে, এরপরে আসো যেটা 3 নাম্বার যেটা প্রমাণ করতে বলছে ঘ নাম্বারে, এখানে বলছে মধ্যমাত্রয়ের সমষ্টি, অর্থাৎ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর।
এটা প্রমাণ করতে হবে। এখন এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমরা 2 নাম্বার জ্যামিতি তোমাদেরকে যেটা শিখেছি, অর্থাৎ AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD, ওইভাবেই আমরা জ্যামিতিটা প্রমাণ করব। দেখো আমি দেখা দিচ্ছি কিভাবে আমরা প্রথম করব। প্রথমে যদি তুমি যে কোনো এখান থেকে একটা অংশ প্রমাণ করতে হবে। ধরো এখানে ফি এ কে তুমি ধরো এখানে যে কোনো একটা বিন্দু দিয়ে ধরো আমরা এম বিন্দু পর্যন্ত বর্ধিত করবা। এটাকে আমি এখানে দেখা দিচ্ছি, চিত্রটা আবার আঁকতেছি এদিকে গয়ের জন্য। পি কিউ আর, তাহলে এখানে মধ্যমা বলছে পি এ, এটা একটা মধ্যমা। আমরা প্রথমে ধরো এটা ধরে আমি যে এই অংশটা তোমরা 2 নাম্বার যেভাবে প্রমাণ করছি আমরা ঠিক সেভাবে প্রমাণ করব। তাহলে আমরা ধরো পি এ কে এখানে এম পর্যন্ত ধরো বর্ধিত করব, যেন পি এ ইজিক্যাল টু এম এ হয়, বর্ধিত করলাম, এরপরে আর এম ধরো যোগ করে দিলাম। তারপরে তাহলে এটা আগের জ্যামিতি অনুযায়ী কি প্রমাণ হবে, পি কিউ প্লাস পি আর আগের চিত্র অনুযায়ী, অর্থাৎ 2 নাম্বারের যে আমরা যেটা করছি সেটা অনুযায়ী কি হবে প্রমাণ করলে, তুমি যদি এটা তোমাকে একবার ধারাবাহিকভাবে আমরা 2 নাম্বার যেভাবে প্রমাণ করছি ঠিক সেম ভাবে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করলে আমরা কি পাবো, পি এ প্লাস পি আর গ্রেটার দেন কত পাবো, 2 পি এ, 2 পি এ। তাহলে আমরা কি পাচ্ছি, পি এ না পি কিউ, এটা হবে পি কিউ। তাহলে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2 পি এ। তাহলে এটা যদি এরকম হয়, এখন আমাদের যদি মধ্যমা পি এ হওয়ার কারণে এটা প্রমাণ আসবে, পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2 পি এ। এখন মধ্যমা যদি আমরা কিউ বি ধরি, ধরো এটা যদি মধ্যমা হয় বি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। তাহলে এটা হচ্ছে যদি কিউবি যদি মধ্যমা হয় তাহলে কি হচ্ছে, পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন কত, কিউবি। তাহলে হচ্ছে পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2 কিউবি, এটাকে দেব 2 নং সমীকরণ। এটা প্রথমটা আমরা কিন্তু প্রমাণ করে নেব, 2 নাম্বার যেভাবে প্রমাণ করছি এই যে 1 নং সমীকরণটা ঠিক সেভাবে প্রমাণ করে এটাকে 1 নং সমীকরণ লিখবো, অনুরূপ ভাবে দিয়ে এটা লিখে ফেলবো। অনুরূপ ভাবে পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2 কিউবি, এটাকে দেব 2 নং সমীকরণ। এরপরে লাস্ট আরেকটা মধ্যমা ছিল কত, সি বিন্দু, এটা মধ্যবিন্দু, এই যে আর সি হচ্ছে মধ্যমা। তাহলে কি হবে, সূত্র অনুযায়ী আর সি যদি মধ্যমা হয় তাহলে মধ্যমার দুই পাশের 2টা বাহু, একটা হচ্ছে পি আর আর একটা হচ্ছে কত, কিউ আর। তাহলে হচ্ছে কত, পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন কত হবে, 2 আর সি। এটাকে দেব আমরা 3 নং সমীকরণ। এরপরে 1 2 3 যোগ করে দিচ্ছি, যোগ করলে কি পাচ্ছি দেখো। তাহলে আমরা প্রথমে যোগ করি 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের গ্রেটার দেনের আগের অংশ কত আছে, পি কিউ প্লাস পি আর প্লাস 2 নং সমীকরণের আগের অংশ আছে পি কিউ প্লাস কিউ আর প্লাস 3 নং সমীকরণের আগের অংশ কত আছে, পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন, এবার রাইট গ্রেটার দেন অপর অংশে যেটা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে 2 পি এ প্লাস 2 কিউবি প্লাস 2 আর সি। বুঝতে পারছো, দেখো এবার এখন এখানে দেখো পি কিউ কয়টা, একটা, এই যে আরেকটা আছে এখানে 2টা। তাহলে আমরা বা দিয়ে লিখি 2 পি কিউ প্লাস পি আর কয়টা, এ একটা। তাহলে পি আর 2 পি আর প্লাস কিউ আর কয়টা, কিউ আর এ একটা 2টা। তাহলে 2 কিউ আর গ্রেটার দেন, এখানে দেখো 2 পি এ প্লাস 2 কিউবি প্লাস 2 আর সি। এবার এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে কি হচ্ছে, পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন, এখান থেকে 2 কমন নাও, তাহলে হচ্ছে কত, পি এ প্লাস কিউবি প্লাস আর সি। বুঝতে পারছো, অর্থাৎ এইখান থেকে 2 কমন নিছি, এই অংশ থেকে 2 কমন নিছি।
তাহলে দুই দিক থেকে আমরা গ্রেটার দেনের আগে 2 আছে, গ্রেটার দেনের পরে 2 আছে, দুই দিক থেকে আমরা 2 বাদ দিয়ে দিই। তাহলে কি হচ্ছে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এখন দেখো পরীক্ষায় তোমাদেরকে এইভাবেও প্রমাণ করতে বলতে পারে। এখন আমাদের কোশ্চেনে কি আছে, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এটা কোথায় আছে? এটা আগে আছে, তাহলে আমাকে এই অংশটা আগে নিয়ে আসতে হবে, এই অংশটা পরে আছে, এটাকে আমরা পরে নিয়ে যাব। তখন সেক্ষেত্রে কি হবে, চিহ্নটা চেঞ্জ হবে, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর। প্রমাণিত। তাহলে দেখো আমাদের যেই ক খ ঘ তিনটা জ্যামিতি একটা সৃজনশীল। আমরা প্রথমে তাহলে এই যেখানে আমরা আজকে কি শিখলাম, 1 নম্বর এবং 2 নম্বর জ্যামিতিটা দিয়ে আমরা একটা সৃজনশীল কোশ্চেনও করে ফেলছি। তাহলে 1 নম্বর 2 নম্বর কোশ্চেনের যে প্রশ্ন ওই আলোকে সৃজনশীলটা কোথায় আছে বলছি, উদাহরণ 2 নম্বর বইয়ের 131 পৃষ্ঠার মধ্যে আছে। আর তোমরা ওখান থেকে দেখে এইভাবে করে ফেলবা। তাহলে এখানে খেয়াল রাখবা, এটা তুমি পুরোটাই সূত্র দিয়ে বসাইলে হবে না, 1 নং সমীকরণটা আমাদেরকে প্রমাণ করে আনতে হবে। উদাহরণ আমরা যে 2 নম্বর অঙ্কটা করাচ্ছি সেই 2 নম্বরের আলোকে 1 নম্বর সমীকরণটা প্রমাণ করে আনবো, অনুরূপ ভাবে দিয়ে বাকি 2টা সমীকরণ বসাই দেব, এরপরে 3টা সমীকরণ কি করব, যোগ করব। তাহলে আমরা আজকে ক্লাস থেকে মোটামুটি 6ষ্ঠ অধ্যায়ের একটা অংশ আমরা মোটামুটি একটা পার্ট করে ফেললাম, এবং এই পার্ট থেকে সৃজনশীল আসলেও আমরা এইভাবে আনসার করতে পারবো। ইনশাআল্লাহ আমরা আগামী পার্টে দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।